आलू कोपिर आलू कोपिर डालना জিরা কালো জিরা দিলাম। প্রথমে কপিটা একটু ভেজে নিতে হবে, ভেজে গরম জলে ধুয়ে ভেজে উঠিয়ে রাখতে হবে। তারপর আরেকটা কড়াইয়ে দিই, ওটা একটা মধ্যে দিল। বলো। হ্যাঁ, আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, জলে ফুটিয়ে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। তাই তো। তারপরে তেল দিয়েছি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটা লাল হলে পরে জিরে আর কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আলুটা এখন একটু লাল করে ভেজে নেব। ভেজে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়া, অল্প গুলে লবণ দিয়ে এইটা জল দিয়ে গুলিয়ে দিয়ে আলুটা কষিয়ে নেব ভালো করে। কষিয়ে তারপরে মশলা কষানো হয়ে গেলে ফুলকপিটা ঢেলে দেবো। ঢেলে অল্প জলের ছিটা দিয়ে এটাও মিলিয়ে তারপরে ঝোলের জন্য দেবো, জল দেবো। একটা অল্প একটু এলাচি, মিষ্টি, অল্প একটু না, গরম মশলা, তারপরে একটু গরম মশলা দেবো, গরম মশলা, ঘি, স্বাদ মতো মিষ্টি, আর একটু স্বাদ মতো মিষ্টি। এটা নামানোর আগে গরম মশলাটা দেবো। নামানো বাটা ভালো নেবে, লবণ লবণ দিয়ে দেবি, লবণ আর দরকার দেখার দরকার নেই, এখন আর কাজ নাই। শুকানোর আগে হাতে দিলে হাত দিতে হবে। এটা লাগবে ফুলকপিটা লাগবে একটু, বাস সরা মুছে দিই। এটা দেখতে গেলাম নড়ে করে যাচ্ছি। খাবার এটা ভালো না, চাপাগুলো আমি চাই। রসা হয়ে যাবে ভালো। ওকে দেখতে ভেজে নিই আর না খাবি। এটা এই ডালে হয়ে যাবে, আগে দিতে এটার মধ্যে লবণ দিতে হবে। ওইটার মধ্যে দিছি না, বেশি আর দিতে হবে। হ্যাঁ না, কমে করে মনের মধ্যে নাই। ভিতরে আমাদের কাটা ও একটু জল কি কয়, এই যে মশলা এখন সব ও লাগিয়ে দেবে, খালি নার্ভাস হয়ে দেবে পুরো মশলাটাকে। ধনে পাতা কপি দিলে খুব ইচ্ছে যাবে না। কি কয় ওখানে থাকে, আনতে লাগবে না, বাইরে বাইরে করে রেখে দেবে। খালি করে দিয়ে জল খেয়ে দিই, চলে গেছে। মুছে দিই, কি করবে কতক্ষণ ধরে আর কিছু দেখার নেই। ওইটা কি করবো, বন্ধ করে দিই না, গালে তেল ফেলে দিই। এটা তেলকে বুঝবি, আমি কিন্তু একটু সাবান দিলাম, বাসিতে পাতলা চলে যাবে। তেজপাতা উঠাইতে পারো না, বসে দেবে না, বাসে এসে দেখ।
এটা সেরা করে দেখা